আচ্ছা, হাইপারবোলার হাইপারবোলার কোনটা হবে বলো? তাহলে 2 মার্কস হাইপারবোলার। হাইপারবোলার 2 মার্কস স্টার্ট করছি। প্রথমে, so that the eccentricity of any rectangular hyperbola is √2, এটা অলরেডি করে দিয়েছি, তবু আরেকবার বলি। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলতে কাকে বোঝায়? থিওরিতে আগের দিন করেছো, বলো। কি স্বস্তিক, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কাকে বলছে? আরে না হলে আমি করবো কি করে? দেখো এরকম পড়াশোনা করেছো, তাহলে আগের দিন কি পড়লে? হ্যাঁ 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 হ্যাঁ, কি কি সেটা কি? ব্যাপারটা এইটা, এইটা ডেফিনেশন তুমি যদি এটা না জানো, তাহলে তুমি এটা কি করে করবে? তাহলে এটা এইভাবে স্টার্ট করবে। ইন হাইপারবোলা x square by a square minus y square by b square equal to 1, eccentricity equal to e equal to root upon 1 plus b square by a square। এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও, এই হচ্ছে বিষয়টা। এবার ইন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা a equal to b, তাই তো? লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস ইকুয়াল টু লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস। অনেক বলো তো, এই যে হাইপারবোলার ইকুয়েশনটা, এখানে কোনটা ট্রান্সভার্স আর কোনটা কনজুগেট? ট্রান্সভার্স অ্যাক্সিসের লেন্থ কত আর কনজুগেটের লেন্থ কত? বলো কৌস্তব, বলো। 2a। এ স্কোয়ারটা লেন্থ না, লেন্থ অফ যে ট্রান্সভার্স অ্যাক্সিস এটা হচ্ছে 2a, আর সেমি ট্রান্সভার্স এটা হচ্ছে a, আর লেন্থ অফ কনজুগেট হচ্ছে 2b, আর সেমি কনজুগেট হচ্ছে b। তুমি এ স্কোয়ার বি স্কোয়ার কেন বলছো? চর্চা একদম নেই। তাহলে a equal to b, therefore eccentricity equal to 1 plus a square by a square, কারণ b equal to a। এটা করে দিয়েছিলাম যখন থিওরি করিয়েছিলাম, প্রুভড, এটা আমি করে দিয়েছিলাম। এইটা তো পরীক্ষায় আসতে পারে। হ্যালো হ্যালো, আচ্ছা এবার নাম্বার 1, find the eccentricity coordinates of the foci and the equation of the directrices of the hyperbola। ঠিক আছে, তাহলে 16x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু 144, এই রয়েছে। ইকুয়েশনটাকে আস্তে আস্তে শেখো, তাড়াহুড়ো করবে না। ইকুয়েশনটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করো, তাহলে এটা
এরকম হলো, কাটাকুটি হলে এক্স স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়াল টু 1। এবং তোমরা বুঝতে পারছো এটা এক্স স্কোয়ারটা আগে আছে, তার মানে কি, তার মানে ট্রান্সভার্স অ্যাক্সিসটা অ্যালং এক্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যালং ওয়াই অ্যাক্সিস, তাই তো? এটা তাহলে কি, এটা তো হরাইজন্টাল হাইপারবোলা, মনে আছে তো? এইবার তাহলে এই বিষয়টা হচ্ছে, ছবি একটু আঁকি, সব কিছু তো ছবি আঁকতে ভালোবাসি। এই যে এইখান থেকে এই অবধি এটা হচ্ছে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস, এটার লেন্থ হচ্ছে, দেখি অনেক বলবে, বলো তো লেন্থটা কত? হ্যাঁ, এটা থেকে দেখে বলো ট্রান্সভার্স লেন্থটা কত? টাইম, ঠিক আছে, 6, যাই হোক। এইখানে যা যা চেয়েছে, প্রথমে হচ্ছে ইকসেন্ট্রিসিটি, তারপরে ফোকাই, তারপরে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তিনটে জিনিস চেয়েছে। তাহলে এইটা এ ইকুয়াল টু, হ্যাঁ, হুম 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 হুম। এই ব্যাপারটা, এই স্টাইলটা, পড়ার স্টাইলটা, এটা আমি যেহেতু আমার এইভাবে পড়তে ভালো লাগতো না, এই জন্য আমি এইভাবে মানে তৈরি করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেবে স্কেচিং করে করবে, দেবে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা ভালো লাগছে না? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 4 হলো। এইবার প্রথম হচ্ছে ইকসেন্ট্রিসিটি, তাহলে ইকসেন্ট্রিসিটির ফর্মুলা রুট আপন 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো? 1 প্লাস 4 স্কোয়ার 16 বাই 3 স্কোয়ার 9, তাহলে 25/9 মানে 5/3, এই হলো ইকসেন্ট্রিসিটি। আনসার চেক করো, ইকসেন্ট্রিসিটি আনসার চেক করো, প্রত্যেকটা আনসার চেক করো, মিলে গেছে। আচ্ছা, এবার হচ্ছে ফোকাই। আচ্ছা বলো, ফোকাই আমি কি শিখিয়েছিলাম? যা, ভেরি গুড। এটা তো আগে আমি দেখে নেবো কি কি, হ্যাঁ হ্যাঁ, এটা কি ধরনের হাইপার, ভেরি গুড, কি ধরনের হাইপারবোলা? হরাইজন্টাল হাইপারবোলা। তাহলে প্লাস মাইনাস এই কমা জিরো, যদি ভার্টিক্যাল তাহলে কি হতো? হ্যাঁ, জিরো জিরো কমা ওই প্লাস মাইনাস এই, কিন্তু তখন ওই এ বিটা ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? মানে ওই জন্য এ বি বলার থেকে সবচেয়ে ভালো হয় যে এই, এটা মানে হচ্ছে সেমি ট্রান্সভার্স, আর এটা হচ্ছে সেমি কনজুগেট। তাহলে এবার ফোকাস, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস সেমি সেমি ট্রান্সভার্স ট্রান্সভার্স ইন্টু ই কমা জিরো। এইভাবে বললে মনে হয় ব্যাপারটা ভালো হবে, নাহলে গুলিয়ে যায়, জানো তো? যখনই ও ভার্টিক্যাল হয়ে যাবে না, তখনই তোমার ওই মানে এইটা ওইটা, তোমার তখন সমস্যা হবে। হ্যাঁ, তাহলে এইবার প্লাস মাইনাস এটা হচ্ছে 3 ইন্টু 5/3 কমা জিরো, তার মানে হচ্ছে প্লাস মাইনাস 5, 0। আনসার চেক করো, প্লাস মাইনাস 5, 0, এটা 331, প্লাস 5, 0। এবার তুমি বলো যে ডাইরেক্ট্রিক্স, তার ইকুয়েশনটা, হ্যাঁ দেখো দেখো, যাক দিদি ফোন করলে বলে দেবো পড়াশোনা করেছে।
তাহলে ডাইরেক্ট্রিক্স এটা হচ্ছে প্লাস মাইনাস ওই এ মানে সেমি সেমি ট্রান্সভার্স বাই ই, তাহলে প্লাস মাইনাস সেমি ট্রান্সভার্স কত 3, তাই তো, আর ই মানে 5/3, তাহলে প্লাস মাইনাস 9/5 আনসার চেক করো। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 9/5, হয়তো ওই 5x করে করা আছে, 5x প্লাস মাইনাস। বলো ক্লিয়ার? হ্যাঁ, এইবার এইবার 5 এর সামটা, হ্যাঁ এই তোমাদের যে আমি অ্যাসাইনমেন্টের প্রথমে কোনটা কি মার্কস থাকবে ঠিক আছে সব বলা আছে, সব লিখে দিয়েছি, ভালো করে দেখেছো? ওটা অনেক খেটে বানিয়েছি ওটা। না না, সেকেন্ডটার যে ফার্স্ট পেজটা ওটাই যে হ্যাঁ ডিটেলসে কোনটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কোন সিবিএসসি বোর্ড কি করবে, আইএসসি কি করবে, সব একদম দেখো এক জায়গায় আমি কত মার্কস সমস্ত অনেক পড়াশোনা করেছি, এটা নিয়ে অনেক খাটনি করেছি। হ্যাঁ হুম হ্যাঁ, আর আর ফার্স্ট জানুয়ারি কিন্তু পরীক্ষা নেব, ওই ওয়ানটার পর পরীক্ষা নেব, আর সেদিনকে একটু খাওয়াবো। আচ্ছা, 5-এর 1, এই ফাইন্ড দি কোঅর্ডিনেটস অফ দি ফোকাই অফ দি হাইপারবোলা x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। একদম তাই, এই বিষয়টা এই দেখো এইবার এইটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু ভার্টিক্যাল হাইপারবোলা হয়ে গেছে। তাহলে ভার্টিক্যাল হাইপারবোলা হলে এর যে সেমি ট্রান্সভার্স অ্যাক্সিস তার লেন্থ কত 2 × 1, ও দুটোরই সেম, তার মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়ে গেছে। এবার কি চেয়েছে, কোথায় ফোকাই, আচ্ছা ফোকাই, যেহেতু এটা তুমি এটা মেনশন করে দেবে ইট ইজ ভার্টিক্যাল হাইপারবোলা, ছবিটা কিরকম হচ্ছে, ছবিটা একটু এঁকে দেবে, এই যে এই, তাহলে ফোকাস কিন্তু কোন অ্যাক্সিসে পড়ে রয়েছে, ফোকাসটা ওয়াই অ্যাক্সিসে পড়ে রয়েছে, তাহলে 0, প্লাস মাইনাস কত, এ আর বলবে না, হ্যাঁ তাহলে 0, প্লাস মাইনাস এটাও 1 ওটাও 1, ঠিক আছে 1, আর ই হচ্ছে √2, কেন এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা অলসো, যে ট্রান্সভার্স অ্যাক্সিস আর কনজুগেট অ্যাক্সিস দুটো ইকুয়াল, তাহলে তাদের সেইটার ইকসেন্ট্রিসিটি √2 একটু আগে প্রমাণ করেছো, তাহলে তুমি একটু পাশে এটা মেনশন করে দেবে, ইট ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা and its eccentricity equal to √2, its eccentricity equal to √2, তাহলে ওকাই বেরিয়ে গেল 0, প্লাস মাইনাস √2। এই আনসার চেক করো, আর কি ব্যাস। এবার হচ্ছে 6, find the length of latter sectum and the equations of the directrix of the hyperbola।
3x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার ইকুয়াল 12, সরি 3y স্কোয়ার মাইনাস 4 is 12, তাহলে implies that y স্কোয়ার বাই 4 মাইনাস x স্কোয়ার বাই 3 ইকুয়াল টু 1। বুঝতে পারছো এটা কি হাইপারবোলা? এটা কি হাইপারবোলা? হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। তাহলে এটা y স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস x স্কোয়ার বাই √3 স্কোয়ার ইকুয়াল টু 1। এই তো গেল এটা ভার্টিক্যাল হাইপারবোলা। এবার বুঝতে পারছো ভার্টিক্যাল হাইপারবোলা? ভার্টিক্যাল হাইপারবোলা এটার ল্যাটার সেকটাম 2 ইন্টু কি তোমরা 2b স্কোয়ার বাই এইভাবে হবে। তাহলে বিটা কি? সেমি কনজুগেট। এখানে সেমি কনজুগেট কোনটা? √3। তাহলে √3 স্কোয়ার বাই এ মানে 2, তাই তো? তার মানে 3 ইউনিট কতটা লিখো, আনসার চেক করো, এটা একটা বেরিয়ে গেল। এবার ডাইরেক্ট্রিক্স মিলেছে। এবার ডাইরেক্ট্রিক্স, তা ডাইরেক্ট্রিক্স এই হাইপারবোলাটা দেখতে কিরকম? এবার দেখো কিরকম ভাবে ছবি আঁকলে দেখো ক্লিয়ার হয়ে যায়। এই তো ডাইরেক্ট্রিক্স কত হবে? এইখানে একটা ডাইরেক্ট্রিক্স, এইখানে ডাইরেক্ট্রিক্স হবে। তার মানে কি ডাইরেক্ট্রিক্স হচ্ছে y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু সামথিং, তাই তো? আর ওটা যেটা তোমার ইয়ে ছিল হরিজন্টাল ছিল সেটা x ইকুয়াল টু সামথিং ছিল। তাহলে এটা y ইকুয়াল টু প্লাস মাইনাস কি? প্লাস মাইনাস সেমি ট্রান্সভার্স বাই ই। তাহলে আমি এখানে ইটা আগে বার করতে হবে। ইকসেন্ট্রিসিটি √1 প্লাস তোমার হ্যাঁ 1 প্লাস কত? আরে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি মানে কি? বি মানে হচ্ছে সেমি কনজুগেট। এই এখানে ট্রান্সভার্স তো এইটা, কনজুগেট এইটা, এখানে ছোট বড় ব্যাপার নেই। ইলিপসের সঙ্গে এখানে পার্থক্য আছে। √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, হোয়াট ইজ বি? সেমি কনজুগেট তার স্কোয়ার বাই সেমি ট্রান্সভার্স তার স্কোয়ার। সেমি কনজুগেট √3, তাহলে √3 স্কোয়ার বাই 2 স্কোয়ার, তাহলে 1 প্লাস 3/4, তাহলে কত হলো? 7/4, তাহলে √7/2, কি তাই তো? 6 সেমি বেরোলো। এইবার ডাইরেক্ট্রিক্স হচ্ছে y ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। তোমরা ভাবো এ মানে কি? সেমি ট্রান্সভার্স। সেমি ট্রান্সভার্স কত? 2, তাহলে 2/√7/2। এবার তাহলে প্লাস মাইনাস 4/√7, আনসার চেক করো। এই হ্যালো, হ্যালো। নাম্বার 10, if the latter sectum, এই কথা বলবে না, if the latter sectum and the transverse axis of the hyperbola are equal so that it is a rectangular hyperbola, তাহলে আমরা লেট এভাবে লিখবে, লেট ট্রান্সভার্স axis 2a conjugate axis equal to 2b। তাহলে এখানে যেটা বলেছি ল্যাটার সেক্টম হচ্ছে 2b স্কোয়ার বাই, এই ল্যাটার সেক্টম ইকুয়াল টু বলে দিয়েছে তোমার ট্রান্সভার্স অ্যাক্সিস। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন
2b স্কয়ার বাই a ইকুয়াল টু ট্রান্সভার্স অ্যাক্সিস, তার মানে 2a, তাই তো? 2 ক্যান্সেল আউট হলো, তাহলে b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাহলে এখান থেকে b ইকুয়াল টু a, তাহলে দেয়ারফর লিখবে লিখবে 2b ইকুয়াল টু 2a, তাহলে দেয়ারফর লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস ইকুয়াল টু লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, তাহলে দেয়ারফর ইট ইজ এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ক্লিয়ার হয়েছে কিভাবে লিখতে হবে? তাহলে আমরা হচ্ছে 13 এর করবো। 13 এর আমরা show that the locus of the point of intersection of the lines being a variable parameter, m টা হচ্ছে variable parameter is a hyperbola। তাহলে x by a minus y by b equal to m, এটা একটা 1 নম্বর। আর একটা লাইন বলেছে m into x by a plus y by b equal to 1, এটা 2 নম্বর। তাহলে এদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে গেলে 1 আর 2 সলভ করতে হবে। তাহলে প্রথমে আমি একটা একটা করে এলিমিনেশন মেথড করি, এক্সটাকে তাড়িয়ে দিই, তাহলে ওয়াই ভ্যালু পাবো, এই তো গল্পটা। তাহলে এখান থেকে আমি আগে কাজ করি, এমটাকে যদি ওদিকে নামাই তাহলে ব্যাপারটা এইরকম হয়, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বাই এম, এইটাকে 2 নম্বর দিলাম। হ্যাঁ বাবা, এটাকে 2 নম্বর দিয়েছি। এইবার তুমি চিন্তা করো 1 প্লাস 2 যদি করা যায়, 1 প্লাস 2 এটা যদি করা যায় তাহলে ওয়াই বাই বি কেটে গেল, তাহলে 2x বাই এ ইকুয়াল টু কত, m প্লাস 1 বাই এম হলো, তাই না? আচ্ছা, এটা দাঁড়ালো, পরে দেখছি। 3 নম্বর থাকবে। এইবার তুমি যদি 2 এর থেকে 1 মাইনাস করো, 2 মাইনাস 1 যদি করো, তাহলে 2y বাই বি ইকুয়াল টু 1 বাই এম মাইনাস এম, কারণ এক্স বাই এ তখন ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এইবার আমাদের কাজ কি, এই 3 আর 4 থেকে এমটাকে এলিমিনেট করতে হবে, বুঝতে পারছি? এই হচ্ছে কাজ। তাহলে সেইটা এবার কিভাবে করা যায়? আচ্ছা, এইখানে আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমার এই যে দুটো লাইনের দেখো পয়েন্ট অফ ইন্টারসেকশন ধরে দিলাম আলফা কমা বিটা, লেট আলফা কমা বিটা বি দি পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ 1 and 2। তাহলে দেয়ারফর আমরা বলতে পারি আলফা বাই এ মাইনাস বিটা বাই বি ইকুয়াল টু এম, 3 নম্বর। আর এই 2তে আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইকুয়াল টু 1 বাই এম। তাহলে আমরা যদি 3 আর 4 দুটো গুণ করি তাহলে এম এলিমিনেট হয়ে যাচ্ছে না? তাহলে সেই কাজটাই করব। 3 into 4 gives alpha by a whole square minus beta by b whole square equal to m into 1 by m, তাই না? কাটাকুটি হলো। এবার লিখবে জেনারেলাইজিং, যারা বাংলা লিখবে তারা কি লিখবে, সাধারণীকরণ করে পাই, জেনারেলাইজিং বা সাধারণীকরণ করে পাই। জেনারেলাইজিং উই গেট x আলফার জায়গায় x স্কয়ার বাই a স্কয়ার
minus y square by b square equal to 1, which is the equation of horizontal hyperbola. $15. এই কথা বলতে না, prove that the equation where t is a variable parameter represent a hyperbola. x equal to 6 into cosec t, দেখো x equal to 6 into cosec t plus sin t, আর y equal to 15 into cosec t minus sin t, cosec t minus sin t. t is a variable parameter. এবার রিপ্রেজেন্ট এ হাইপারবোলা, তাহলে টিটা ক্যালকুলেট করতে হবে, করে একটা ফর্মে দেখাতে হবে আমাদের। তা প্রথমে ঠিক আছে, এইভাবে কাজ করো। এটা থেকে x/6 ইকুয়াল টু কোসেক টি প্লাস সাইন টি করো, আর এইটা থেকে হ্যাঁ y/15 ইকুয়াল টু কোসেক টি মাইনাস সাইন টি করো। বলো, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। যদি তোমরা 1+2 করো, যদি 1+2 করো, তাহলে তোমরা কি পাবে? 1+2 gives, এবার লিখবে এভাবে 1+2 gives x/6 প্লাস y/15 ইকুয়াল টু, এ দুটো যদি অ্যাড হয় তাহলে সাইন টি মাইনাস সাইন টি কাটাকুটি হয়ে গেল, তাহলে 2 ইন্টু কোসেক টি, এটা 3 নম্বর। আর 1-2 gives, এটা হচ্ছে x/6 মাইনাস y/15 ইকুয়াল টু, দেখো 2 sin t, এটা 4 নম্বর। এবার 3 ইন্টু 4 gives, দেখো কি হয়, a প্লাস b ইন্টু মাইনাস b করে, তাহলে x/6 এর হোল স্কোয়ার মাইনাস y/15 এর হোল স্কোয়ার, আর 2 ইন্টু কোসেক টি ইন্টু 2 ইন্টু সাইন টি। এবার কোসেক টি ইন্টু সাইন টি মানে 1, আর 2 ইন্টু 2 মানে 4, তাহলে x স্কোয়ার বাই কত হলো এটা? এটা হচ্ছে 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 225 ইকুয়াল টু হলো 4। তাহলে এইটাকে তোমরা এইভাবে লিখবে যে ইমপ্লাইজ দ্যাট x স্কোয়ার বাই 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 225 ইকুয়াল টু 4। 4টাকে একটু নামিয়ে দাও, তাহলে x স্কোয়ার বাই 144 মাইনাস ওয়াই স্কোয়ার বাই ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে x স্কোয়ার বাই 12 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত হচ্ছে? এটা 1000 কি 900, 30 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে হুইচ ইজ দি ইকুয়েশন অফ হরিজন্টাল হাইপারবোলা। আচ্ছা, এবার এই 4 মার্কসের এই যে 1 নম্বর অঙ্কটা, ফাইন্ড দি লেন্থ অফ দ্য অ্যাক্সিস, লেন্থ অফ ল্যাটার সেক্টাম, কোঅর্ডিনেটস অফ দি ভার্টিসেস, ইকসেন্ট্রিসিটি, কোঅর্ডিনেট অফ ফোকাই, ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিক্স এট ইচ অফ দি ফলোইং হাইপারবোলাস। তাহলে একটা আমি করে দিচ্ছি, তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে। তাহলে 1 এর a 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার ইকুয়াল টু 36 implies that x square by 9 minus y square by 4 equal to 1। তাহলে দেখতে পাচ্ছ এটা একটা হরিজন্টাল হাইপারবোলা, যার সেন্টারটা 0 0। তাহলে একটু ছবি এঁকে নিলাম, এই এরকম একটা ছবি এঁকে নিলাম। প্রথমে বলেছে লেন্থ অফ অ্যাক্সিস, তাহলে একটা একটা করে আনসার করব। তাহলে লেন্থ অফ
ট্রান্সভার্স অ্যাক্সিস, এটা ইকুয়াল টু হচ্ছে, বলো লেন্থ অফ ট্রান্সভার্স অ্যাক্সিস, কেউ বলবে? এইটা হচ্ছে ট্রান্সভার্স, এটা কনজুগেট, তাহলে 2 ইন্টু 3 মানে 6 ইউনিট। লেন্থ অফ কনজুগেট অ্যাক্সিস, এটা হচ্ছে 2 ইন্টু 2, দ্যাট ইজ 4 ইউনিট। তাহলে বলেছে লেন্থ অফ অ্যাক্সিস, তাহলে দুটোই কিন্তু বের করতে হবে তোমার। বাংলায় ট্রান্সভার্স মানে তির্যক অক্ষ, আর কনজুগেট মানে অনুবন্ধী অক্ষ, ঠিক আছে? তির্যক, ওই আসলে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ট্রান্সভার্স মানে তির্যক ভাবে ব্যাকা ব্যাকা, কিন্তু এটা তো সোজা, তাই জন্য বোধহয় গুলিয়ে যাচ্ছে নাকি? তাহলে কি কারণে ট্রান্সভার্স অ্যাক্সিসটাকে তুমি এইটা বলছো? হ্যাঁ, তির্যক মানে কি ব্যাকা টাইপের একটু তির্যক? না না না, তির্যক মানে ব্যাকা, তির্যক দৈর্ঘ্য মানে এই যে এইটা। হ্যাঁ, কিন্তু এইটা একটা মনে হচ্ছে ব্যাকা, তাই জন্য ভাবছো নাকি? তাহলে তোমার এই মিসকনসেপশনটা হচ্ছে কেন? আচ্ছা, এবার হচ্ছে লেন্থ অফ ল্যাটার সেক্টম। 2 ইন্টু, এখানে বি মানে হচ্ছে কি সেমি কনজুগেট স্কোয়ার, তাহলে সেমি কনজুগেট কত 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার বাই 3, তাহলে 8/3, তাই তো? এত ইউনিট হয়ে গেল। এইবার নাম্বার 3, কোঅর্ডিনেটস অফ ভার্টিসেস। তাহলে ভার্টিসেস মানে এই যে এইটা আর এইটা, আর কোভার্টেক্সও জানি না বলেছে কিনা, সেটা সেটা পরে দেখছি। তাহলে ভার্টেক্স ভালো করে ভাবো, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ ড্যাশ, যদি ভাবি এ ড্যাশটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাক্সিস 2a, তার মানে সেটা হচ্ছে কত 6 ইউনিট, তার মানে এইখান থেকে এই অবধি হচ্ছে 6 ইউনিট, তাহলে নিশ্চয়ই এইখান থেকে এই অবধি 3, আর এইখান থেকে অবধি 3 হবে, তাহলে এই ভার্টেক্সটার কোঅর্ডিনেট হবে কত 3,0, আর এইটা হবে -3,0। দেখেছো স্কেচ থেকে কত সুন্দর করে নেওয়া যায়। তাহলে ভার্টিসেস ইকুয়াল টু +-3,0। আনসার চেক করো তো যে আমার কোভার্টেক্সটা দিয়েছে কিনা, তাহলে করবো কোভার্টেক্সটা দিয়েছে, কোভার্টেক্স দেয়নি। যদি কোভার্টেক্স দিত তাহলে তোমরা কি করতে, এই দুটো পয়েন্ট, তার মানে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে বি এই হিসাবে, তার মানে এইটা 2, এটা 2, তাহলে তখন তো 0 +-2, কারণ এটা তো ওয়াই অ্যাক্সিসের উপরে রয়েছে, ওয়াই অ্যাক্সিসের উপরে তো কি হবে, অ্যাবসিসটা 0 হবে, তাহলে 0, +-2। আচ্ছা, এবার 4 বলেছে ইকসেন্ট্রিসিটি √1 প্লাস 2 স্কোয়ার বাই 3 স্কোয়ার, তা √1 প্লাস 4/9, তার মানে √30/3। বলো ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে 5 হয়ে গেল। 5 কোঅর্ডিনেট অফ দি ফোকাই, দেখো ফোকাই সেন্টার তো 0, 0, তা তুমি তো বলেছো কত +- এই ই,0, ই তো বেরিয়ে গেছে, আমি আর খাটবো না, তাহলে ফোকাই এটা হচ্ছে +-3 ইন্টু √13/3, 0, তাহলে +-√13, 0। আনসার চেক করো। আর আর দিচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, তাহলে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স ছোট করে দিই,
ডাইরেক্ট্রিক্স এই যে এইখানে একটা ডাইরেক্ট্রিক্স হবে আর এইখানে একটা ডাইরেক্ট্রিক্স হবে, তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস এ বাই ই, তাহলে ডাইরেক্ট্রিক্স এক্স ইকাল টু প্লাস মাইনাস 3/√13/3, তার মানে প্লাস মাইনাস 9/√13। বলো ক্লিয়ার? আনসার চেক করো 6 এরটা। এবার এই যে দেখো একের আমি এরটা করলাম, বি এরটা ওটা কিন্তু ভার্টিক্যাল হাইপারবোলা, তাহলে সুতরাং কি কি হবে বুঝতেই পেরেছো, একটু অন্যরকম হবে ব্যাপারটা। যেমন এখানে আমি ফোকাসটা করেছিলাম প্লাস মাইনাস এই ই কমা জিরো, ওটা কিন্তু 0 কমা প্লাস মাইনাস এই হবে, হ্যাঁ। এবং এটা মনে রাখবে সবসময় হচ্ছে তোমার সেমি ট্রান্সভার্স অ্যাক্সিস এ, আর ট্রান্সভার্স হলে 2a। এবার আমরা নাম্বার 3 দেখো এই টাইপের অঙ্কই দেয়, একটা হাইপারবোলার ইকুয়েশন দিয়ে দিল, সেখান থেকে তার বিভিন্ন কম্পোনেন্ট বের করতে দিল, আর হচ্ছে কিছু ডেটা দেওয়া আছে এই যে 3 নম্বরের অঙ্কগুলো, সেখান থেকে হাইপারবোলার ইকুয়েশন তোমাকে তৈরি করতে হবে, হ্যাঁ। তা এইবার যেটা একটু সমস্যা হয় সেটা হচ্ছে সেন্টারটা যখন 0 0 হয় না, তখন একটু আবার একটু অন্যরকম তো সেটিংটা ভাবতে হয়, হ্যাঁ একটু তখন, সেটাও তো আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। আচ্ছা আচ্ছা 3-1 দেখো এখানে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি হাইপারবোলা হুজ অ্যাক্সিস আর অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস, তার মানে কি এর অ্যাক্সিস ট্রান্সভার্সাস অ্যান্ড কনজুগেট এটা কিন্তু কোঅর্ডিনেট অ্যাক্সিস, তার মানে সেন্টার 0 0। তাহলে এই ধরনের কাজ করা কিন্তু খুবই সোজা, প্রথমেই তোমাকে বলে দিয়েছে সেন্টারটা 0 0। তাহলে এইবার 3-1টা লেন্থ অফ ট্রান্সভার্স আর কনজুগেট হচ্ছে 5 and 6, তাহলে ট্রান্সভার্স হচ্ছে ইকুয়াল টু 5, তাহলে সেমি ট্রান্সভার্স এটা ইকুয়াল টু 5/2, আর কনজুগেট ইকুয়াল টু 6, তাহলে সেমি কনজুগেট ইকুয়াল টু 6/2, দ্যাট ইজ 3। তাহলে দেয়ারফর ইকুয়েশন x স্কয়ার বাই, দেখো এখানে বলে দিয়েছি অ্যাক্সিসটা হচ্ছে অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস, তাহলে আমি এটাকে হরাইজন্টালি ধরে নেব, তাহলে x স্কয়ার বাই a স্কয়ার মানে 5/2 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার বাই 25 মাইনাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1, এটা হচ্ছে তোমার হাইপারবোলার ইকুয়েশন। তুমি বলতেই পারো যে এখানে তো বলা নেই যে এটা হরাইজন্টাল হাইপারবোলা, এটা তো ভার্টিক্যালও হতে পারে, ভার্টিক্যাল হলে কি হবে, ওয়াইটা আগে হবে, তাই না? বুঝতে পেরেছো? তখন ওয়াইটা আগে হবে, ওয়াই স্কয়ার বাই 5/2 হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, কিন্তু আনসারটা কত কি দেওয়া আছে, মনে হচ্ছে হরাইজন্টাল হিসেবেই দেওয়া আছে। হ্যাঁ ওই তো, তাই করলে তাই, ঠিক আছে বুঝেছো? এইবার দেখো আমি 5 করছি, 3-5 কোঅর্ডিনেটস অফ ফোকাই, ফোকাই ফোকাই এটা হচ্ছে
প্লাস মাইনাস 5/2, 0 আর ল্যাটার সেক্টাম 9/4। যখনই ফোকাইসটা পেয়ে গেলে তখনই বুঝতে পারছো যে প্লাস মাইনাস 5/2, 0 মানে এটা একটা হরাইজন্টাল হাইপারবোলা, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা কিন্তু হরাইজন্টাল হাইপারবোলা, প্রথমে মনে রাখো। ল্যাটার সেক্টাম 9/4 দেওয়া আছে। তা আমরা যদি হাইপারবোলা সেন্টার 0, 0 হয় তাহলে ফোকাস হয় প্লাস মাইনাস AE, 0। তাহলে আমরা লিখছি হেয়ার it is horizontal hyperbola। আর তাহলে ইকুয়েশনটা এই ফর্মে থাকবে x² মাইনাস y²/b² = 1। আর সেন্টারটা কিন্তু 0, 0 এটাও বলে দিয়েছে। তাহলে ফোকাই, তাহলে a ইন্টু ই এটা ইকুয়াল টু হচ্ছে 5/2। এই যেহেতু প্লাস মাইনাস 5/2, 0 আমরা জানি যে এর ফোকাস হচ্ছে প্লাস মাইনাস AE, 0। তাহলে এইটার সঙ্গে যদি কম্পেয়ার করি এখন 5/2 ইকুয়াল টু AE হবে। আর ল্যাটার সেক্টাম 9/4, সেখান থেকে আমি 2b²/A = 9/4 বলতে পারবো। আমার উদ্দেশ্য হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। তাহলে এখানে ই আছে, তাহলে ইটা কে বি ফর্মে নিয়ে যাই, নাহলে আমি তো কাজ করতে পারবো না। তাহলে আমি এখান থেকে a² ইন্টু E² = 25/4 করলাম। E² মানে √1 প্লাস b²/A² তার হোল স্কোয়ার = 25/4। ই এর ভ্যালু √1 প্লাস b²/A² আর E² করেছি, তাহলে তার স্কোয়ার। এবার a² ইন্টু 1 প্লাস b²/A² = 25/4। যদি a² দিয়ে এটা মাল্টিপ্লাই করা হয় তাহলে a² প্লাস b² = 25/4। এটাকে 1 নম্বর দিয়ে রেখে দিলে। আর ল্যাটার সেক্টাম ইকুয়াল টু 2b²/A এটা ইকুয়াল টু 9/4। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তোমার b² ইকুয়াল টু 9A/8। 2 নম্বর। 1 আর 2 সলভ করে আমি এ আর বি এর ভ্যালু তৈরি করব, এই হচ্ছে আমার কাজ। তাহলে সলভিং 1, 2 a² প্লাস 9A/8 = 25/4। আমি যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 8A² প্লাস 9A মাইনাস 50 = 0। বুঝতে পারছো? এইবার একটু মিল টার্ম ব্রেকআপ করার চেষ্টা করছি। 16, 9, 8, 25, 16, 25, 25A মাইনাস 16A মাইনাস 50 = 0। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এ কমন নিলে 8A প্লাস 25 আর ওখান থেকে মাইনাস, তুমি যদি 2 কমন নাও তাহলে 8A প্লাস 25 = 0। তাহলে এখান থেকে 8A প্লাস 25 ইন্টু A মাইনাস 2 = 0। তাহলে এর ভ্যালু প্রথম ফ্যাক্টর থেকে আসছে নেগেটিভ,
এর ভ্যালু তো নেগেটিভ হবে না, তাহলে অবশ্যই a মাইনাস টু ইকাল টু জিরো। তাহলে এর ভ্যালু কত হলো? 2। তাহলে আমরা এখান থেকে বলবো সিন্স a গ্রেটার দেন 0, তাহলে দেয়ারফর a ইকুয়াল টু 2। এইবার এই বি এর ভ্যালুটা 2 থেকে তৈরি করতে পারো। বি স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু a মানে 2/8, একটু লেখো ফ্রম 2, তাহলে কাটাকুটি করে 4। তাহলে বি এর ভ্যালুটা এখান থেকে বলা যায় 9/4 এর স্কোয়ার রুট, তার মানে 3/2। তাহলে এইবার হাইপারবোলার ইকুয়েশন আর তো অসুবিধা নেই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3/2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। নাও কমপ্লিট করো। এবার এই 6 এরটা দেখো, ডিস্টেন্স বিটুইন ফোকাই অ্যান্ড ডাইরেক্ট্রিক্স 4√7 and 16/√7 রেসপেক্টিভলি। তাহলে ভালো করে খেয়াল করো, ছবি আঁকো, ছবি আঁকলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই কথা বলো না, ধরো এইটা একটা ফোকাস, বিটুইন ফোকাস আচ্ছা, এখানে যেটা দেখো, ফোকাস আর ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স দুটো বলেছে, একটা 4√7, একটা 16/√7। তাহলে আমি যদি এখানে এই দুটো ফোকাস হিসেবে চিন্তা করি যে এটা একটা ফোকাস f1 আর এইটা একটা ফোকাস f2, আর এইখানে একটা ডাইরেক্ট্রিক্স আর এইখানে একটা ডাইরেক্ট্রিক্স, তাহলে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিস্টেন্স ধরো এই যে এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা, আর এই ফোকাসের ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স দুটো তো সেম হবে, কিন্তু দুটো ডিফারেন্ট দেওয়া আছে। তার মানে এইটা যেটা মনে হচ্ছে যে এই যে ফোকাস থেকে এই ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স এটা একটা, আর এই ফোকাস থেকে এই ডাইরেক্ট্রিক্স ডিস্টেন্স এইটা একটা, এইভাবে দুটো ডিফারেন্ট ডিস্টেন্স হয়তো দেওয়া আছে। কেন? যদি এই ডাইরেক্ট্রিক্স আর এই ফোকাস ধরি আর এই ডাইরেক্ট্রিক্স এই ফোকাস ধরি, তাহলে দুটো ডিস্টেন্স তো সেম হওয়ার কথা। তাহলে আমি এই ফোকাস এই ডাইরেক্ট্রিক্স অ্যান্ড এই ফোকাস এই ডাইরেক্ট্রিক্স এই ধরতে পারি, বুঝতে পেরেছো? আর যদি এই ডাইরেক্ট্রিক্সটাকে নিয়ে কাজ করতে হয়, তাহলে এই ডাইরেক্ট্রিক্স এই ফোকাস আর এই ডাইরেক্ট্রিক্স এই ফোকাস। তাহলে এইটা একটা নাম দিচ্ছি আমি, এটা তো সেন্টার, ও এটা 0, 0, তোমার এটা ধরো Z1 আর এটা মনে করো Z2। তাহলে একটা 4√7 আর একটা 16/√7, তাহলে বুঝতেই পারছো 16/√7টা তো ছোট। তাহলে আমি এখান থেকে এই f1 Z1 এটা ইকুয়াল টু 16/√7 বলছি, 16/√7, আর f2 Z1 এইটাকে বলছি 4√7। এইভাবে আমরা সেটিংটা করলাম। এখন এই ফোকাসের তোমার কোঅর্ডিনেট হচ্ছে AE, 0, আর এইটার কোঅর্ডিনেট হচ্ছে -AE, 0, আর এই ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন x ইকুয়াল টু a/e, আর এই ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন কোনো কাজে লাগছে না আপাতত, যেহেতু আমি এই ডাইরেক্ট্রিক্সের রেসপেক্টে দুটো ডিস্টেন্স
তৈরি করেছি। এটা হলে এক্স ইকাল টু মাইনাস এ বাই ই হবে, এটা তো জানি আমরা। এখন এই F1Z1 ভালো করে খেয়াল করো, F1Z1 মানে কি, ও থেকে F1 এর ডিস্টেন্স মাইনাস OZ1। তাহলে প্রথম যে কাজটা, এই যে F1Z1 এটা মানে হচ্ছে ও F1 মাইনাস OZ1, বুঝতে পেরেছো? জ্যামিতি ছাড়া কিন্তু এটা কিন্তু বোঝা যাবে না। তাহলে ও F1 মানে কি AE মাইনাস OZ1 মাইনাস A বাই ই, ক্লিয়ার? এইটা ইকুয়াল টু 16/√7। তাহলে তোমরা এখান থেকে আমরা বলতে পারি যে এটা কমন নিয়ে ই মাইনাস 1/e ইকুয়াল টু 16/√7। আর একটা হচ্ছে F2 থেকে Z1, এই F2Z1, তাহলে এই ও থেকে এই অবধি ডিস্টেন্স, তাহলে আমরা F2Z1 এটা ইকুয়াল টু আমরা বলতে পারি ও F2 প্লাস OZ1, তাই না? তাহলে ও F2 এই ডিস্টেন্সটা, তাহলে আমরা শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা দেবো, ডিস্টেন্স তো, তাহলে ও F2 হচ্ছে AE প্লাস OZ1, ওটা দেখো A বাই ই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি AE প্লাস A বাই ই ইকুয়াল টু 4√7। এইবার এটা যদি কমন নাও ই প্লাস 1/e ইকুয়াল টু 4√7। আমার টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। তা আমরা যদি এটাকে এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে ডিভাইড করি, তাহলে এটা ক্যান্সেলেশন হয়ে যায়। ক্যান্সেলেশন হয়ে পুরো ই এর উপরে একটা ইকুয়েশন তৈরি হবে, সেখান থেকে ই এর ভ্যালু বের করা যায় কিনা, তাহলে সেইটাই আমরা এখন চেষ্টা করব। এটা 1, এটা 2। আমরা যদি 2কে 2 ডিভাইডেড বাই 1 gives এ ক্যান্সেলেশন হলো ই প্লাস 1/e বাই ই মাইনাস 1/e, এটা ইকুয়াল টু 4√7 বাই 16/√7। তাহলে এইখান থেকে ইমপ্লাইজ দ্যাট এই 4 ইন্টু 7 28/16 হয়েছে, তাহলে 16 টু ই প্লাস 1/e ইকুয়াল টু 28 ইন্টু ই মাইনাস 1/e। তাহলে 28 ই মাইনাস 16e ইকুয়াল টু 16 ইন্টু 1/e প্লাস 28 1/e, 12e ইকুয়াল টু 44 ইন্টু 1/e। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ই স্কোয়ার ইকুয়াল টু 44/12। তাহলে ক্যালকুলেশন করলে 11/3। তাহলে ই এর ভ্যালু √11/3 এরকম দাঁড়াচ্ছে এই এর ভ্যালু। তা ই এর ভ্যালু এখানে বসিয়ে একটু বাজে ফিগারই এসছে, তা কিছু করার নেই, যা এসছে। তাহলে ই এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে এর ভ্যালুটা বের করব। তাহলে ফ্রম 1 a ইন্টু ই মাইনাস 1/e √7।
খুব বাজে ভ্যালু আসছে এর, আশা কর এরকম আসলে বাজে লাগে। যাই হোক, এটা হচ্ছে √33.7। দুটো নিয়ে আমাকে দূরত্ব বলেছে নাকি? ওই এখানে তো তা বলেনি। এখানে ডিস্টেন্স বিটুইন ফোকাই অ্যান্ড ডাইরেক্ট্রিক্স। ও, এই আমাদের ধরাটা ভুল হয়ে গেছে, বেশি জটিল করে ধরে ফেলেছি। ডিস্টেন্স বিটুইন ফোকাই মানে দুটো ফোকাসের ডিস্টেন্স আর দুটো ডাইরেক্ট্রিক্সের ডিস্টেন্স। এই বাংলাটা ও যেই বলেছে না আমার তখনই মাথায় ঢুকে গেছে। ঠিক আছে, এটাও একটা আমরা পদ্ধতি এগোচ্ছিলাম, এটা বেশ জটিল পদ্ধতি কিন্তু হয়ে গিয়েছিল, কনসেপ্ট ক্লিয়ার হলো। যাই হোক, এটা আমাদের দরকার নেই, আমরা একটু যেরকম দেয়া আছে সেটাই করি। হ্যাঁ, একটু জটিল করেই ধরে ফেলেছি। এটা যদি বলতো ডিস্টেন্স বিটুইন ফোকাই ইজ 4√7 and distance between directrices is 16/√7, তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হতো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে ফোকাই এটা তো জানো প্লাস মাইনাসে আরো সোজা হয়ে গেলে তো কিছুই না। আর ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন হচ্ছে x = প্লাস মাইনাস a/e। হ্যাঁ, অবশ্য এটা কিন্তু আমরা ধরে নিলাম যে ইট ইজ হরাইজন্টাল হাইপারবোলা। তাহলে এবার অ্যাকর্ডিং টু কন্ডিশন 2 × ae এটা ইকুয়াল টু হচ্ছে 4√7, দ্যাট ইজ ফোকাসের ডিস্টেন্স। আর এটা হচ্ছে 2 × a/e, এটা ইকুয়াল টু 16/√7। এই হচ্ছে দুটি ইকুয়েশন। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে পারলে না নাকি ছবি এঁকে দেখিয়ে দেবো? তার জন্য বুঝতে পেরেছো তো? এইবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করা। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি গুণ মাল্টিপ্লাই করো তাহলে ইটা ক্যান্সেলেশন হচ্ছে, দেখেছো? তাহলে 1 × 2 দেখো, 2 × 2 4 হলো, a স্কোয়ার, √7 কেটে গেল 64, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে এর ভ্যালু হলো 4। ব্যাস, এ বেরিয়ে গেল। এবার দরকার হচ্ছে বি। তা বি কোথা দিয়ে ঢুকবো? এর ভ্যালু বসি, ই এর ভ্যালু বের করে দেবো। হ্যাঁ, তাহলে এইটা দেখো এইখানে বসাচ্ছি, ওই ফ্রম 1 4 × a স্কোয়ার × e স্কোয়ার ইকুয়াল টু 16 × 7। তাহলে 4 × a স্কোয়ার মানে 16 × e স্কোয়ার মানে 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মানে 16 ইকুয়াল টু 16 × 7। বলো, ই এর ভ্যালু তো জানো, ই এর ভ্যালু √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা ই স্কোয়ার করেছি আমি, 1 কে স্কোয়ার করেছি, দেখেছো? এই যে স্কোয়ারিং 1 ফ্রম 1 না লিখে স্কোয়ারিং 1 লেখো, তাহলে আরো ভালো হবে। স্কোয়ারিং 1 উই গেট, এই লেখাগুলো এইভাবে লিখবে। কিছুই লিখলে না, পরপর ক্যালকুলেশন, একটুখানি কিছু কিছু সেন্টেন্স, কিছু কিছু ছোট ছোট কথা লিখতে হয়, কি কাজ করছে ওটা একটা অঙ্কের একটা স্টাইল, এই স্টাইলগুলোকে ফলো রাখবে। আর না হলে পুরো পরপর অঙ্ক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, কোনটা ধরছি কোনটা ছাড়ছি কোনটাকে স্কোয়ার করছি কিছুই মেনশন করা নেই। এটা কিন্তু অঙ্কের সঠিক পদ্ধতি নয়। এইবার 16 দুদিক থেকে ক্যান্সেলেশন করো, তাহলে এবার 1 প্লাস বি স্কোয়ার বাই 16
ওদিকে কি হলো 7/4, তাই তো? তাহলে 1 প্লাস 3/4 করা যায় তো? 7/4 মানে তো 1 প্লাস 3/4। এবার 1 1 ক্যান্সেলেশন করো, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 16 ওদিকে গেলে তাহলে 12, তাই না? কি তাহলে দেয়ারফোর এবার হাইপারবোলা রিকোয়ার্ড ইকুয়েশন, এখানে লিখবে দেয়ারফোর রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা x স্কোয়ার বাই 16 মাইনাস y স্কোয়ার বাই 12 ইকুয়াল টু 1। আনসার চেক করো। আচ্ছা এইবার এই তিনের 7-এরটা হচ্ছে x in the root 13/3, sum of the squares of length of axis is 52। এর পারবে তো? পারবে না করে দেবো? তাহলে ও যেটা বলছে 8-এরটা 8 ট্রান্সভার্স অ্যাক্সিস ইজ 2a, ট্রান্সভার্স অ্যাক্সিস টি এ লিখলাম, হ্যাঁ, and vertex bisects, transverse axis is 2a and the vertex bisects the line segment joining the center and focus। এটা ফোকাস, এটা সেন্টার, এটা 0 0, আর এইটা ভার্টেক্স ভি, এটা বাইসেট করেছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এইখান থেকে এই অবধি এটা তো এ, আর ফোকাস তুমি জানো যে এটা হচ্ছে এই কমা 0। এইবার এই যে ভার্টেক্সের কোঅর্ডিনেট কত? a, 0। তাহলে ভার্টেক্স ইজ দি মিড পয়েন্ট অফ OF, তাহলে ভার্টেক্স বাইসেক্টস দ্য লাইন সেগমেন্ট জয়নিং সেন্টার অ্যান্ড ফোকাস। তাহলে ভি মানে OV ইকুয়াল টু VF, ব্যাপারটাই। তাহলে দেয়ারফোর আমরা বলতে পারি A ইকুয়াল টু AE প্লাস 0/2। কেন? মিড পয়েন্ট তো, মিড পয়েন্ট এটা কি হবে? AE প্লাস 0/2 হবে। বলো ক্লিয়ার? মিড পয়েন্ট মনে আছে তো? তাহলে এটা হচ্ছে 2A ইকুয়াল টু AE। তাহলে এটা ক্যান্সেলেশন হবে, A নট ইকুয়াল টু 0 দিয়ে সাপোর্ট দাও, তাহলে E ইকুয়াল টু 2, তাহলে E স্কোয়ার ইকুয়াল টু 4, হ্যাঁ, E স্কোয়ার ইকুয়াল টু 4। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। E স্কোয়ার ইকুয়াল টু 4। আচ্ছা, E স্কোয়ার মানে কি? E স্কোয়ার মানে তুমি জানো E এর ভ্যালু হচ্ছে √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক কি না? তাহলে এটা হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা ইকুয়াল টু 4, তাই তো? এই 1 প্লাস বি স্কোয়ার স্কোয়ার কি বলছো? তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে এখান থেকে বলা যায় বি ইকুয়াল টু a√3। বলো ঠিক কিনা? কি? তাহলে দেয়ারফোর রিকোয়ার্ড ইকুয়েশন অফ হাইপারবোলা x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাই না? কি ইন্টারেস্টিং অঙ্কটা দেখো, কি সুন্দর। এবার আমরা কি করব? x স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার তো রাখবো কেন? এর ভ্যালুটা তো এ তো দেওয়া আছে, আমি ইকুয়েশন এ দিয়েই তৈরি করব। মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি মানে কত? a√3, তাহলে বি স্কোয়ার 3a স্কোয়ার, তাই না? ইকুয়াল টু 1। এবার যদি একটু সিম্পলিফাই করে নিই, 3a স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, দ্যাট ইজ 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3a স্কোয়ার। এই আনসার চেক করো।